দেশ পুনর্গঠনে বিদ্যুৎ ও জ্বালানির মহাপরিকল্পনা ২০২৩ সংশোধন করে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগের দাবি জানিয়েছে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে বক্তারা বলেন, হাইড্রোজেন প্রযুক্ত অরক্ষিত এবং বাংলাদেশের জন্য এটি ব্যয়বহুল। ২০৪১ সালের মধ্যে ৪০% নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানির মহাপরিকল্পনার সুস্পষ্ট নির্দেশনা প্রয়োজন বলে মনে করেন মানববন্ধনে বক্তারা। ইউথনেট ফর ক্লাইমেট জাস্টিসের পক্ষ থেকে বক্তারা বলেন, জ্বালানির নীতিমালা ঢেলে সাজানোর সময় এসেছে। নবায়নযোগ্য শক্তির দিকে রূপান্তর করতে বিশ্ব সম্প্রদায় এবং বাংলাদেশকে দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানান তারা। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রধানতম কারণ জীবাশ্ম জ্বালানির অত্যাধিক ব্যবহার এবং নবায়নযোগ্য জ্বালানি থেকে দূরে সরে যাওয়া। শুধুমাত্র জীবাশ্ম জ্বালানি নির্ভর একটি মহাপরিকল্পনা করা হয়েছে, যেখানে এক্সপার্টদের মতামতকে গুরুত্ব দেওয়া হয় নাই। মহাপরিকল্পনা অনতিবিলম্বে সংস্কার করে আবার জনসম্মুখে উপস্থাপন করার জন্য আমরা